আমি পলাশ রহমান দুবাই থেকে। আজকে দুবাই সফরের দ্বিতীয় দিন আমার। তো দুবাইয়ের বিখ্যাত মান্ডি খাওয়ার জন্য যাচ্ছি। আমি ফারজানা, আপনাদের সাথে শেয়ার করব মান্ডি নিয়ে। থাকবেন আমার সাথে, আশা করি এনজয় করবেন। মান্ডি খেতে এসে জমজম রেস্টুরেন্টের সামনে সুন্দর একটা মসজিদ চোখে পড়লো। আপনাদের সাথে মসজিদটি শেয়ার করলাম। আমরা আসলাম ডাউনটাউন থেকে এই জমজম রেস্টুরেন্টে মান্ডি খাওয়ার জন্যে। তো আপনারা মনে হয় এনজয় করবেন। আমরা ভেতরে যাচ্ছি, তা আপনাদের সাথে পুরো প্রক্রিয়াটা শেয়ার করব। এই সেই জমজম রেস্টুরেন্ট মান্ডি। মান্ডি খাওয়ার বসার জায়গা। এই জমজম রেস্টুরেন্টটা আমি রিকমেন্ডেশন করি। এখানে মান্ডি খাওয়ার জন্য আপনারা আসবেন। অনেক সুন্দর একটা প্লেস। বিভিন্ন ধরনের মান্ডি আছে রেস্টুরেন্টটাতে। এই ডিসপ্লেতে সেই মান্ডিগুলো প্রদর্শন করা আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। জমজম রেস্টুরেন্টটা আমি সিলেক্ট করেছি গুগল সার্চ করে। তো আরবিদের পরিবেশনা একটু ভিন্ন রকম, তা আমার কাছে এটা ভালো লেগেছে। বিশেষ করে মান্ডি খাওয়ার যে পরিবেশনা, এটা একটু ভিন্ন রকম। আরবিকরা তাদের ঐতিহ্য অনুযায়ী মাটিতে বসে, ফ্লোরে বসে খাবারের আয়োজন করে থাকেন। ফারজানা বসেছে এবং ও খাবারের মেনু থেকে খাবারগুলো সিলেক্ট করছে। What is this? You need which one? You need chicken or mutton? No, mutton chicken is common, you know. We eat all the time. So, okay, we get this. What is this? This might be grill one. Mutton? Grill, yeah. Grill. Which one is best? Maybe grill, yeah. Okay. Grill and shoulder. This shoulder also best item. This? Shoulder on it.
বিভিন্ন দামের মান্ডি দেখা যাচ্ছে। মাটন ম্যাট বি $52। নো, এটা আসলে ডলার না, আমি ভুল বললাম, ওদের দিরহাম। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মান্ডির প্রাইস, আমি দেখাচ্ছি এক এক করে। তো বিভিন্ন প্রাইসের এই মান্ডির ডিশ আছে, তো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তা আমার সাজেশন থাকবে, যদি আরবিক কান্ট্রিতে আসেন অবশ্যই মান্ডি খেয়ে দেখবেন, এর স্বাদ নিয়ে দেখবেন। আর ওদের পরিবেশনাটাও অনেক সুন্দর, বসে খেতে হয়, পাশে বালিশ থাকে এবং ফ্লোরের মধ্যে। দারুণ, মান্ডি চলে আসছে দেখতে পাচ্ছেন। আমরা মাটন মান্ডিটা নিয়েছি, দাম পড়েছে 62 দিরহাম। অনেক সুস্বাদু, আমার কাছে খুব ভালো লাগছে, ডেলিসিয়াস। এবং মাংসটা অনেক সফট, ঝাল মশলা একদম পরিমিত, না খেলে বোঝানো যাবে না। তো আপনারা অবশ্যই দুবাই আসলে মান্ডি খাবেন, মান্ডি স্বাদ নেবেন। খুব একটা বেশি দামও না। No need this? No. I'll try. মান্ডি খাওয়া শেষ হওয়ার পরে এক্সট্রা হিসেবে লুগিম্যান এই খাবারটা ওরা পরিবেশন করেছে। এটা খুবই মজার মনে হচ্ছে, এবং ফারজানা তাই বললো এটা খুব মজার। এবং সাথে কমপ্লিমেন্টারি চা দিয়েছেন ওনারা, এটা ফ্রি। আজ আবার মান্ডি খেতে আসলাম, সৌদি মান্ডি। মান্ডি খেয়ে খুব ভালো লাগলো। মান্ডি কিচেন, সৌদি মান্ডি কিচেন। আরবিক ট্রেডিশনাল খাবার মান্ডি খেতে আসছি, উটের এবং দুম্বার মাংস। হ্যাঁ, তো এটা খুব রেয়ার
বিশেষ করে বাংলাদেশে তো উট দুম্বা খুব একটা পাওয়া যায় না, তো আমরা বিশেষ করে এটা খাওয়ার জন্য এখানে আসছি। তো আমার বাংলাদেশি ভাইরা এবং আমেরিকান ভাইরা যারা দেখবেন, আমার মনে হয় খুব মজা পাবেন এই দুইটা খাবার নিয়ে। আর এদের বসার সিস্টেমটা একটু ডিফারেন্ট। মান্ডি খেতে হলে বসে খেতে হয়, আরবিক ট্রেডিশন আর কি। তো আমরা ইনশাল্লাহ এখন খাবো, হ্যাঁ, আর খাবারটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো থাকেন আমাদের সাথে। দর্শক ভাইরা, এটা হলো দুম্বার মান্ডি, আর এটা হলো উটের মাংসের মান্ডি। আমি দেখাই একেবারে উটের মাংস, যেটা আসলে অনেকেই হয়তো দেখেননি। এটা উটের মাংস, আর এটা হলো দুম্বার মাংস। এছাড়া এটা হলো আরবি সালাদ। আজকে খেতে আসলাম আমাদের এক বাংলাদেশি ভাই। ভাইয়ের নাম কি যেন? আমার নাম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ভাই ভিডিওতে আছেন। তো সাইফুল ইসলাম ভাইকে ধন্যবাদ। দুবাইতে এসে সাইফুল ইসলাম ভাইকে পেয়ে গেলাম। পাশাপাশি ফারজানা তো আমাকে পুরো এই ট্যুরটাতেই সঙ্গ দিচ্ছে, তো ওকেও ধন্যবাদ। আজকে আমাদের শেষ ডিনার এই দুবাইতে। আগামীকালকে আমরা চলে যাব বাংলাদেশ। তো আসলাম এদের ট্রেডিশনাল খাবারটা খাওয়ার জন্য। বিশেষ করে গতকালকে আমরা খেয়েছিলাম, আমাদের খুব ভালো লেগেছিল। তো আজকেও আসলাম। তো দুম্বা এবং উট, যেহেতু এই দুইটা জিনিস আরবিদের ঐতিহ্য, তো এটা তো সব জায়গায় পাওয়া যায় না। তো খাবার তো আমরা গরুর মাংস, মুরগি তো সব জায়গায় খাই। তো বিশেষ করে এই খাবারটা খাওয়ার জন্য আমার এখানে আসা। আজকের বিশেষ খাবার মান্ডি আমরা শুরু করলাম, খেতে শুরু করলাম। তো আমি তো এর আগেই বলেছি, দুম্বা এবং উটের স্পেশাল মান্ডি, আর পাশাপাশি আরবিকদের আরেকটা ট্রেডিশনাল খাবার, সেটা হলো গাওয়া। এরা এখানে গাওয়া আছে, গাওয়ার সাথে খেজুর দিয়ে তারপরে খাওয়া হয়। এটা আপনারা অনেকেই হয়তো জানেন। আরেকটা হলো ককটেল, এটাও আরবিদের স্পেশাল একটা খাবার। তো আমরা সবকিছুই ওদের সমাজের খাবার নিয়েছি, হ্যাঁ, যেটা আমরা সাধারণত খাই না। তো দেখি কেমন লাগে। তা আমার মনে হচ্ছে, ফারজানা তুমি বলো কেমন রান্নাটা? খুবই মজা, খুবই মজা। তো যাই হোক, তো আমরা খাওয়া শুরু করি, আপনারা দেখুন, তো থাকুন আমাদের সাথে। আমাদের সাইফুল ইসলাম ভাই। আমি সাইফুল ইসলাম, আমি সৌদি কিচেন রেস্টুরেন্টে বিগত 12 বছর ধরে কাজ করছি। আমার দেশি ভাই মিলে আমি অনেক খুশি হয়েছি। ওনার কথাবার্তা শুনে ওনার সাথে যতটুকু পারি আমি সহযোগিতা করার চেষ্টা করতেছি। তো সাইফুল ইসলাম ভাই আমাদেরকে খুব সহযোগিতা করেছেন। সাইফুল ইসলাম ভাইকে ধন্যবাদ। তা আমার পিয়ার ভিশন চ্যানেলে অবশ্যই সাইফুল ইসলাম ভাইকে আপনারা দেখবেন, এবং কখনো যদি দুবাইতে আসেন, সৌদি কিচেন রেস্টুরেন্টে আসলে সাইফুল ইসলাম ভাইয়ের
নাম ধরে আপনারা জানতে চেষ্টা করলে ওনাকে পাবেন এবং উনি আপনাদের সবাইকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সাইফুল ইসলাম ভাই। ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ। এবং আসলে আপনি বাংলাদেশের সবার উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, আমি বাংলাদেশি হিসাবে আপনারা যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব। আর আপনারা আসবেন ইনশাআল্লাহ, দেখবেন আরবিক রেস্টুরেন্টে খানা কিরকম টেস্টি, আপনারা আসলেই খাইলে বুঝবেন। আর আমাদের দেশের মানুষের একটু শুভকামনা দিয়ে বলেন, আপনার যারা আত্মীয় স্বজন আছে হয়তো বা দেখতে পাবে আমার চ্যানেলের মাধ্যমে। ইনশাআল্লাহ সবাই ভালো আমাদের থাকুক। বাংলাদেশে তো আমাদের ফ্যামিলি বা আত্মীয় স্বজন অনেকেই আছেন, তাদের নসিবে হয়তো বা হবে কি জানি না, তবে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ নসিবে যদি লিখে থাকে তো ইনশাআল্লাহ যার যার নসিবে আছে সৌদি কিচেনে আসেন, খাওয়া দাওয়া করেন, দেখেন। যাই হোক, আমরা অন্তত কেউ যদি নাও আসতে পারে অন্তত এই ভিডিওর মাধ্যমে খাবারগুলো তো দেখবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ এই খাবারগুলো দেখবেন। এরপরে দেশে যদি আল্লাহ নসিবে রাখে, কেউ যদি এরকম সহযোগিতা করার চিন্তা ভাবনা থাকে যে আরবিক রেস্টুরেন্ট বানাবো বাংলাদেশে, তাহলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখলে ইনশাআল্লাহ হয়তো বা কোনোদিন সুন্দর একটা কথা বলেছেন। হ্যাঁ, এরকম ধরনের যদি কোনো রেস্টুরেন্ট কেউ ওপেন করতে চান তাহলে ভাইয়া আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।